আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর। জবাব 2. হত্যা আর কুরবানি কি এক? মুরসালিন নিলয়। প্রত্যয় ভাই বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে এসেছে। আজ তার গ্রিল চিকেন খাবে। কোয়ার্টার গ্রিল 100 টাকা। কিন্তু খাওয়ার মাঝে কোথা থেকে এক পুচকে এসে এক টুকরো মাংস চেয়ে বসল। গরিব ছেলেটাকে দেখে কেউ কেউ হালকা পাতলা বিরক্ত হলেও প্রত্যয় ভাইয়ের একটু মায়াই লাগলো। তবে নিজের খাবারটি কিন্তু সে ছেলেটিকে দিল না। হাতে কয়েকটা টাকা ধরিয়ে দিয়ে কিছু খেয়ে নিতে বলল। সেটুকুন নিয়েই চলে গেল ছেলেটি। তো পাঠক, খেয়াল করুন, তারা সবাই এখানে খেতে এসেছিল, ভোগ করতে এসেছিল, কুরবানি দিতে কিন্তু আসেন। তাই সবাই মিলে মাত্র 100 টাকার গ্রিল চিকেনও ছেলের দিকে দিতে পারল না, তাও একটি মুরগির 4 ভাগের 1 ভাগ মাত্র। সেখানে মুসলিম জাতি আস্ত একটি পশু কুরবানি করে। বেশিরভাগ মুসলিম সেখান থেকে 1 ভাগ গরিবকে দেয়, 1 ভাগ আত্মীয় স্বজন ও পরিচিত জনদের কাছে পাঠায় এবং শেষ ভাগটি নিজের কাছে রাখে। এইভাবে কুরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করে বন্টন করা মুস্তাহাব পদ্ধতি। শরীয়ত এমনটি করতেই উৎসাহিত করেছে। ব্যাপারটি খুবই সাধারণ ঠেকেছে। যেখানে সামান্য মুরগির একটি ভাগ বিনা দাবিতে ছেড়ে দিতে কষ্ট হয়ে যায়, সেখানে একটি নিজের গাটের পয়সা খরচ করে কেনা আস্ত একটি পশুর সম্পূর্ণ 2/3 বছরের পর বছর ধরে মুসলিম জাতি বিনা দাবিতে নিঃসংকোচে মানুষের হাসি মুখে দিয়ে যাচ্ছে। কেন দিচ্ছে? কার জন্য দিচ্ছে? এই রেস্তোরাঁর কোনো ভোগপণ্য নয়, এরই নাম কুরবানি। কুরবানি বলেই নিজের টাকায় কেনা হলেও এর উপর সবচেয়ে কম অধিকারটি সেই নিজেরই। সামান্য থাকা সত্ত্বেও কাউকে বঞ্চিত করার বিলাসিতা আমরা করি না। আবার নিজের টাকায় কিনেছি বলে সে শখের বশে মেরে ফেলা রাখবো, নিজে খাবো না, কাউকে খেতেও দেব না, এটা সম্ভব নয়। এর আসল উদ্দেশ্য বুঝতে প্রাসঙ্গিক কিছু অলঙ্ঘনীয় বিধান দেখে আসি চলুন। ধরা যাক কোনো কারণে এক ব্যক্তি নির্ধারিত 3 দিনের মধ্যে একদিনও কুরবানি করার সুযোগ পান। এক্ষেত্রে কুরবানির জন্য কেনা পশুটির কি হবে? খেয়ে ফেলবো? বিক্রি করে দেব? ইসলাম কি বলে? সেই পশু দান করে দাও। যদি জবাই করে থাকো তাহলে তার পুরো মাংস দান করে দাও। যদি প্রাপ্ত মাংসের দাম জীবিত পশুর দামের চেয়ে কম হয়ে যায় তাহলে সেই টাকাও পুষিয়ে দাও। যদি পশু থেকে একটি চিমটি পশমও তুলে থাকো, দুধ খেয়ে থাকো, তাহলে সেই পশম ও দুধ কিংবা তার মূল্য দ্রুত সাদকা করে দাও। যদি তোমার অধীনে ওই পশু সন্তান দিয়ে থাকে তবে তাও তোমার নয়, কাজেই দান করে দাও। বিক্রি করার চামড়ার একটি টাকাও তোমার নয়। কুরবানির উদ্দেশ্যে যদি হয় পশুর গোশত খাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নয়, তবে তোমার সঙ্গে এই কুরবানিতে অংশ নেওয়া প্রত্যেকেরই কুরবানি বাতিল বলে গণ্য হবে। তুমি কি ভেবেছ এগুলো তোমার কোয়ার্টার গ্রিল? হত্যা আর কুরবানি কি এক? তুমি চাইলেই কি ইচ্ছামতো পশু কুরবানি করতে পারবে? অপরিণত পশু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। উটের বয়স 5, গরু মহিষের জন্য 2 এবং ছাগল ভেড়ার জন্য 1 বছর না হলে সেই পশু দিয়ে কুরবানি করো। এর জন্য উপযুক্ত ও প্রাপ্তবয়স্ক পশু খোঁজো। আবার বলছি, নিয়ত শুদ্ধ করো, এটি ভোগ বিলাসিতা নয়, এটি আল্লাহর রাহে কুরবানি। তাই নিজের অর্থ দিয়ে পশু কিনবে বা পেলে পুষে বড় করবে, যত্ন নেবে, নিজের হাতে খাওয়াবে, কাপড় দিয়ে খেদমত করবে, অসুখ হলে চিকিৎসা করাবে, নিজের সন্তানদের মতো ভালোবাসবে। এরপর যদি মায়া জন্মায় সেই অবলার প্রতি, সে হাত দিয়ে খাইয়েছ, সেই হাতে যদি কেঁপে উঠতে চায়, তবেই তো হবে প্রকৃত কুরবানি। আরে, এই পশু তো আগেও খেয়েছ, তাহলে সেবার আর এবারের ভেতর পার্থক্য কোথায়? আহারের জন্য ছুরি তো প্রতিদিনই চলছে, কেন বস্তু সংস্থান কি পড়নি? আজ যে উন্নত মস্তিষ্কের ধারণা করছো, এর পেছনে পশুর কাছ থেকে পাওয়া মাংসের অবদান কি জানো না?
খাদ্য হিসাবে নিঃসন্দেহে তা তোমাদের জন্য হালাল। কিন্তু সেই ছুরি আর এই ছুরির ভেতর পার্থক্য কি? আগেরটা তো কেবল ভোগই করেছো, আর এটি ত্যাগের জন্য। আগেরটা বাজারে গিয়ে লোভের চোখে দেখেছো, আর এটি দেখেছো প্রাণের চোখে। এর রক্তের দাম সেই জানে যে তাকে নিজ হাতে দুবেলা ঘাস খাইয়েছে, দেখে রেখেছে, মাথায় হাত বুলিয়েছে। যার তার গলায় ছুরি চালালেই তো আর কুরবানি হয় না। যেন তেন কুরবানি তো কবুল হবে না। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ কেবল মুত্তাকিদের সংযমী পক্ষ থেকেই কুরবানি কবুল করে থাকে। সুবিধা ভোগ করলে মুত্তাকি হবে, পশুকে মাংসের দলা ভাবলে মুত্তাকি হবে, খেয়াল খুশি মতো ভোজোৎসবে মাতলে কুরবানি হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশের ঘরে ঘরে কুরবানির দিন মাংস পৌঁছে যায়। যারা কুরবানি না দিয়ে টাকা দেওয়ার কথা বলে, তারা কি এমন কিছু জীবনে করে দেখিয়েছে? তারা শতাব্দী পর শতাব্দী ধরে গরিব ধনী মুসলিম অমুসলিম কেউ বাদ থাকে না। ইসলাম তো আসলে এই মানব জাতির ভোগবাদ শেখায়নি, শুধু বড় বড় কথা বলাতে আসে। এটি একটি প্রায়োগিক জীবন ব্যবস্থা। মুসলিমদের কোনো বিষয়ই তাই বিশ্ব মানবতার বাইরে নয়। তাই অর্থদান করার জন্য তোমাদের কোনো বিধান রহিত করার দরকার পড়ে না। এই ব্যাপারে মুসলিমদের জাকাত নামের একটা সুবিস্তৃত বিধান ইতিমধ্যেই আছে। এরপরেও এর ব্যাপ্তির বাইরে যদি কোনো আপত্তি থাকে, তাহলে তা আর শোভনীয় দেখায় না। হত্যা আর কুরবানি সব দুটিকে এক করে দেখা খুবই দুঃখজনক। কুরবানির ফলে তো মানুষই লাভবান হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি আছে, চাহিদা মিটছে কোটি মানুষের, আর সেটা ঘটেছে প্রত্যেক বছর। উপকার যদি দিন শেষে মানুষেরই হয়, তাহলে বিধানটি কি তার স্রষ্টা প্রদত্ত হওয়ার নির্দেশ করে না? কারণ যে কোনো জিনিসের একটি বৈশিষ্ট্য হলো প্রস্তুতকারকের নির্দেশিকা অনুসরণে সর্বোত্তম ফলাফল দেওয়া। এটি পৃথিবীর সাধারণ নিয়ম। মানুষের জন্য ঐশী নির্দেশিকা হলো কুরআন ও হাদিস। দেখুন তো কুরআনের ফলে কোনো দিন পশু ঘাটতি হয়েছে কিনা। উল্টো গো হত্যা নিষেধাজ্ঞার পরিণতি দেখতে পাশের দেশে তাকান। সেখানে গো সমস্যা এখন একটি জাতীয় মাথা ব্যথায় পরিণত হয়েছে। বস্তুত হালালকে হারাম করার ফলাফল এমন। মানুষের বাড়াবাড়ি বা ছড়াছড়ির কারণে আল্লাহর সৃষ্ট প্রকৃতির বিধান তো আর পাল্টে যাবে না। আমরা তো কুরবানি খেলার জন্য দেই না ভাই, আমরা কুরবানি লাভের জন্য দেই না। হত্যা তো অনেকভাবেই করা যায়, কিন্তু কুরবানি, হত্যা আর কুরবানি কি এক প্রত্যয় ভাই? আল্লাহর কাছে এগুলোর না গোস্ত পৌঁছে আর না রক্ত, বরং তার কাছে পৌঁছে কেবল তোমাদের তাকওয়া। অডিও বুকগুলো যদি ভালো লাগে, তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।